নিয়োগ দুর্নীতিতে সিবিআই মামলায় আরো বিপদে এবারে সুজিত বসু। সুজিত ঘনিষ্ঠ দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যানকে সিবিআই জিজ্ঞাসাবাদ। সুজয় রয়েছেন আমাদের প্রতিনিধি, আমি সুজয়ের কাছে চলে যাবো। সুজয়, পুরনিয়োগ দুর্নীতি, সেই দুর্নীতিতে সিবিআই এর মামলায় এবারে আরো খানিকটা বিপদ পড়লো সুজিত বসু। একেবারে দেখো, পুরনিয়োগ দুর্নীতিতে সিবিআই আবার কেসটাকে রিওপেন করেছে, অর্থাৎ নতুন করে তদন্ত শুরু করেছে। এবং সেই তদন্ত শুরু করার পর আমরা দেখলাম অন্যতম বড় পদক্ষেপ, দক্ষিণ দমদম পুরসভার যিনি ভাইস চেয়ারম্যান ছিলেন নিতাই দত্ত, তাকে গতকাল সিবিআই দপ্তরে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বেশ কয়েক ঘন্টা তার বয়ান রেকর্ড করা হয়েছে। কিন্তু এই নিতাই দত্তকে জিজ্ঞাসাবাদ একটা বড়সড় ইঙ্গিত করছে। দক্ষিণ দমদম পুরসভা সূত্রে খবর যে গতকাল নিতাই দত্তকে জিজ্ঞাসাবাদ করার পরই একটা গুঞ্জন শুরু হয়েছে। তার কারণ, নিতাই দত্ত কার ঘনিষ্ঠ ছিল? নিতাই দত্ত প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুর ঘনিষ্ঠ ছিল এবং নিতাই দত্ত সুজিত বসুর কোট আনকোট আশীর্বাদে কাউন্সিলর হয়েছিলেন বলেও জানা যায়। ফলে সেই সূত্রে নিতাই দত্তকে এই তলব করা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আর সিবিআই কেস রিওপেন করার পরেই প্রথম নিতাই দত্তকে তলব করলো এবং নিতাই দত্তের বয়ান রেকর্ড করা হলো। অর্থাৎ কোথাও কি সিবিআই নিতাই দত্তের মারফত সুজিত বোস পর্যন্ত পৌঁছতে চাইছে? তার কারণ এই দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগে যে অনিয়ম, অর্থের বিনিময়ে নিয়োগ, সেই মামলাতে ইডি সুজিত বসুকে গ্রেফতার করেছে এবং এই মুহূর্তে জেল হেফাজতেই রয়েছেন সুজিত বসু। তাহলে কি কোনোভাবে নিতাই দত্তর থেকে সুজিত বসুর যে এই দুর্নীতির কারবারটা সেটা তারা জানতে চাইছেন? এবং ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে তাকে এই সংক্রান্ত প্রশ্ন করা হয়েছে এবং নিতাই দত্ত নয়, দক্ষিণ দমদম পুরসভার যাদের চাকরি হয়েছিল অর্থের বিনিময়ে সেরকমই অন্তত 10 জন বিভিন্ন পদের কর্মী, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে তারা কার মারফত চাকরি পেয়েছেন, কাকে টাকা দিয়েছেন, কার কার সঙ্গে তাদের যোগাযোগ ছিল, এই সংক্রান্ত তথ্য জোগাড় করা হয়েছে। ফলে এর পরবর্তীতে যে সুজিত বসুকে তারা জিজ্ঞাসাবাদ করতে পারে এবং যেহেতু জেল হেফাজতে রয়েছে তাকে হেফাজতে নিতে পারে সুজিত বসুকে, তার একটা স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এবং শুধুমাত্র কেস রিওপেন করার পর বিপদ সুজিত বসুর বাড়লো সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। ধন্যবাদ তোমাকে।